ওই ল বলতে কিনা ওই যে বোম্বাই দিয়ে এসে ঘুরে আড়ায় সেখানে বই দিচ্ছে সব পয়সা তুলে দিচ্ছে আমাকে সব পয়সা বই দিচ্ছে আড়াই দিতে হবে কাটা হলে ভালো তোমার কাছে কাটা আছে এইটা একটা আলাদা রেখে দিচ্ছে আলাদা আলাদা মোবাইলটা আলাদা আপনি তো এত টাকা এত দিকে খরচ করতে চান, এই তো একটুক্ষণ গেছেন 500 টাকা টোটোয় নিয়ে নিল। হ্যাঁ, হ্যাঁ আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ছেলে বৌমা যখন থাকবে একসঙ্গে, হ্যাঁ আপনি গিয়ে তাদের সামনে বলবেন যে আমি আর কোথাও যাবনি, আমাকে তোদেরকে ভাত খাওয়াতে হবে, ভাত খাওয়াতে হবে। আমি এই বয়সে আর ছুটা দৌড়া করতে পারিনি, হ্যাঁ, যে ছেলে বৌমা দুজনেই থাকবে, যে তোরাই পয়সা তুলে আন। বলবো বৌমা মোর একটা হয়তো একটা ট্রিটমেন্টের লোক চাই, ওকে এটা এনে দিল ওইটা ওষুধটা দিয়ে খাবো, একটা কথা ওটা বৌমাই করবে তখন, কারণ বলে কি বলে ব্যস্ত হয়েছিল, ভাত দিল ডেকে আনিয়া কচি হাতে তো ছাট পাকে বুঝতে বল ভাত খেলো কি ব্যায়াম গেল বোধহয় থেকে ওই খোঁজগুলো ওদের অসুখে থাকে তো সেই সভা করছে মানে মহেরি পায়খানা ভালো করে করে দিবে, সেই দারুণে খাবো পায়খানা করে দিবে টাকা খাওয়া জায়গাগুলো পছছে একটা লোক লাগিয়া ঝেড়ে দিব আর জলটা চলে যাবে, তাদের ফাটে না ঘটে পাকা ঘরগুলো বলছি তোদের তো ওই বোনের তো সর্বনাশ করছে পাকা ঘরে কত জমি জায়গা নিয়ে শেষ করে দিচ্ছে পুকুর ডোবা নিয়ে দিতে যায় ওইগুলো তো বলতে গেলে এখন এখন সমুদ্র শেষ বয়সে ছেলে বৌমার সঙ্গে ভালোই করুন, কোনো ঝগড়া ঝাঁটি আর নয়। আমার তো মনে হয় ওটা করলেই আপনাদের ঘরে শান্তি ফিরে আসবে, আর কোনো চিৎকার চেঁচামেচি নয়, খাবে দাবেন ব্যাস। সে যদি কিছু বলেও থাকে কখনো বকে থাকে কোনো কিছু না, কার ঘরের কথা কাউকে বলবেন না। এমন লোককে বলবেন যে তারা আপনাকে সুযুক্তি দিবে কিন্তু কুযুক্তি দিবেনি, আপনার সংসার ভাঙবেনি, এইটা সবসময় ভাববেন, তার দিকে বলবেন। দেখুন আমি তো ওটাই ভালো বুঝলাম, এইরকম করে ঘুরে বেড়াবেন, এটা কি একটা কেমন লেখায় নিজের দিকে আমার দিকে বললেন যে আমি ভাত খাবো, সব দিন কি এইরকম লোক একদরে তার ধরে চেয়ে চেয়ে সম্ভব? টাকাগুলো তুললো কেন দিবি? আমি এবার অত সব জানিনি, আর ও সব কথাও তুলবেননি কোনো। মাতৃঘরে টাকা আছে সেই টাকাটা নাহলে খরচ হয় রে, আর ও কেন দিবে নিচে নাকে ওর বাপের ঘর ঠিক করেছে দেখো যাচ্ছে কি এবার ভাই চলেইছে অর্ধেক ওরও ওই দিকেও টান পড়বে ওই তো করে শুনুন কিছুটা আবার একটা কথা বলি, এখন তার ভাইও নেই, বাবা মাকে দেখবার দায়িত্বও কিন্তু তার মেয়েদেরই। ভাই থাকলেও মেয়েদেরও দায়িত্ব থাকে কিছু, হ্যাঁ, যে বাবা মাকে দেখবে। ভাই আছে বলে কি ভাই সব দেখবে, বোনরা কেউ দেখবে না,
ভাইকে তো সে তো সম্পত্তি তো সে তো ভাই পাবেনি কি বোনরা নিয়ে আসবে, কিন্তু তা সত্ত্বেও মা বাবার দেখভাল করতে হবে, এটা একটা নিয়ম। এই যে আপনি পেনশন পাচ্ছেন তো কি হয়েছে, তা বলে কি আপনার মেয়ে দেখেনি? বলুন, আমাকে বলুন। আপনি খাচ্ছেন, আপনার মেয়ে কি পয়সা নিচ্ছে খাওয়ার জন্যে? বলুন। হুম। তাহলে সেই রকম আপনার কাছে যেমন আপনার মেয়ে, হ্যাঁ, সেরকম তাদেরও বাবা মার কাছে, তারাও মেয়ে, তাদেরও তো দায়িত্ব থাকে বাবা মাকে দেখভাল। আপনার আপনাকে যেমন দেখতেছে আপনার মেয়ে, সেই রকম তাদেরও তো দায়িত্ব থাকে। ওটা ভুল কথা তারা মাসি। ওরকম ঝগড়া করে মরে গেল, এরা এরা মরে মেয়া মেয়া এবার দুজনে ঝগড়া করতো। সকলের কি সমান মাসি? সকলের কি আচরণ সমান? ওই সকলের যদি সব কিছু সমান হতো, সবাই কি একই পরিবেশে মানুষ হচ্ছে? কেউ একটু এই পরিবেশে, কেউ সকলের মনোভাব তো এক নয়। দেখুন মাসি, এবার কি করবেন, আমি তো এটা ভালো মনে করলাম। সেই অচিন্তটাকে বলি দুটো বলি, সেও তো এই যে না, ওইরকম বলে লাভ নেই। করে দিবে। ওই রকম বলে লাভ নেই। সে তখন বলবে যে এক্ষুনি হয়তো আপনি বলতেছেন, আপনার মেয়েরা এসে বলবে হ্যাঁ এইরকম আমার মাকে ভুলিয়ে ভালিয়ে এই করে নিচ্ছে। অতএব আপনি আপনার মেয়ে জামাই থাকবে, তার দিকে আপনার সিদ্ধান্তটা জানান, জানিয়ে যে আমার তোরা আয়, এসে আমি কথা বলবো, তোর দিকে বলতে হবে না, আমি তার দিকে বলে রাখবো তোর দিদি জামাইরা আসবে, আমি পয়সা দিচ্ছি, তাদের জন্য ই কর। আর হচ্ছে একটা আমরা এইরকমই করবো, তারা থাকবে, নাহলে কেন তোর দিকে দোষারোপ করবে, আমি তাদের সামনে আরে বোঝে তাদের কি বুদ্ধি দেয়, ওইটা একটা বিট বাট করি কতটা বুদ্ধি। ওটাই তো, কে ঝামেলা করে কে ঝামেলায় যায়, এটাই হচ্ছে। মঞ্চ ওই মোর কথা শুনে আমার বাড়ি পাড়ার লোক যদি বলে, পাড়ার লোক কেউ কিছু বলবে নি, সবাই ই করতেই চাইবে, কেউ ই করবে কেন না। বলবে নি যে এইরকমটা করাই তোমাদের ভালো নয়, তোমরা বিট বাট করে। আমি বলি আর সবচেয়ে ভালো কথা আপনি হচ্ছে নিজেই করুন, এটাই সবচেয়ে বড় কথা। ওই তো মুখে বলে দিচ্ছে। আমি তো বললাম আপনার মেয়ে জামাইকে বলুন, ওই যে বুঝেননি, ওই যে একই কথা বলে যাচ্ছেন, এইটাতেই আপনাদের না মেয়ে সমস্যা। জামাইকে ওই কথাগুলো বলবো তো। হুম। আচ্ছা, কি বলবো মুখে আমি করবো যে আমি একটা বুড়ির দর যাবো, বুড়ির দ্বারে নামবো। যে আমি একটা সিদ্ধান্তে আসছি, এইভাবে তোদের ঘর আসা যাওয়া আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমার ভাই বেলা ভুলতে চলে তুমি বুড়ির দর, আবার তবে আবার যাওটু আবার আরো পরিশ্রম হয়েছে, ওইরকম করছে ছুকোটা। সে তো হবে, আমি তো ওই জন্যে বলতেছি এরকম করলেই মনে হয় আপনার ক্ষেত্রে ভালো হয়। বৌমা 20,000 যদি টাকা তুলে আর তো কিছু থাকবে নি বুড়ির পর। আপনার আগের টাকা জমা থাকবে, ওই তো আগের টাকা তো লোক তুলে নিল। আপনার থাকা নাই থাকার দরকার নেই, সে তো ওইটাই চায়। আপনার থাকা, আপনার তো জীবন শেষ, হ্যাঁ, আপনার আর থাকার কি প্রয়োজন? আপনি যখন থাকবেন নি, আপনার ওই টাকা তুলতে, যদি ব্যাংকে থাকে, তুলতে ভীষণ কষ্ট হবে। বলে তো বোনাসও বুঝির বাপ তুললে বাবা গলাটা শুকিয়ে যাবে, জল আছে গো। বোতলে হ্যাঁ হ্যাঁ আছে। মিয়া বুড়ি কেন এরকম হচ্ছে, কেন গলা শুকায়? অ্যাসিড হয়ে যাচ্ছে। এই তো এই শাক খাচ্ছি, তোর মুখে সত্যি চিংড়ি খেতে হবে। আর বৌমা খাইনি বল কিচ্ছু নেই গরুবার ধরে কালকে, কিচ্ছু ঝেকুলো নাই কিচ্ছু। আমি তো গেছি বিরা, নাহলে তাহলে সেই কি বাঁধবে।
কিচ্ছু না, তোমাদের কত সকালে খাচ্ছি ওর কিচ্ছু হয় না। ওই জন্য বুড়া লোক দিকে শিখ দিতে ওর বাপের জন্য কিন্তু খাচ্ছি ঢেকুর উঠে দিবকে দিয়ে দিত যে খেলার সঙ্গে দিয়ে দিত। বলে বাবা খাবো নি, মুখে বলে যে হ্যাঁ পিসিমা খাবো নি, আমি যদি ডাইরেক্ট বউ নাই দেখুন তাড়াতাড়ি খেয়ে নিলে আপনাদেরও ভালো এবং তারও কাজ গুছিয়ে গেল হ্যাঁ সব দিকেই। বৌমাকে কি দিচ্ছে বৌমাকে বৌমা না বলে কি জানতে জানি বৌমাকে হাওয়া দিয়ে গেছে। হাবা দিয়ে গেছে। আমার বাবা যা দিচ্ছে সেটাই যথেষ্ট। হ্যাঁ বৌমাকে কি দিচ্ছে বল জানি দিয়ে আমাকে আমার বাবা যা দিয়ে পাঠিয়েছে সেটাই আমার যথেষ্ট, অনেক দিয়েছে সেটাই। সেটা সত্যি তো। ওর বাপের সব দিয়েছিল হার আমলেট এত হ্যাঁ এই যে কতটা তো সেইটা তো কত কবে লিয়া পালিয়েছে তাকে কোথায় নিয়ে বলছে কেন এই যে এইরকম কিনতে ছিল এত আর এই তো বাঁধা দেখো সোনা দিয়া চেন দিয়া বাঁধা এইটা